তো হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বুরহান দান করে, বাইয়িনাত দান করেছেন। আজীব বিষয় এগুলা তাদের চোখের সামনে ঘটেছে। এই জন্য আল্লাহ ঘুরাই ফিরাই বনি ইসরাইলের কথা বলতে বলতে আর জায়গা রাখে না। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের হযরত মূসা আলাইহিস সালামকে কি দিয়েছেন? আল ওয়াদিহাত আদ দালাইল আল কাতি আলা আন্নাহু রাসূলুল্লাহ ওয়া আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল বাইয়িনাত, মানে হযরত মূসা আলাইহিস সালাম যে আল্লাহর নবী সেটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে যে দলিলগুলা দান করেছেন। তুফান, তাদের উপরে এমন তুফান আসছে, এটা তাদের সামনে ঘটতেছে। সকালে ওইটা প্রথমে রাতে মূসা আলাইহিস সালামের কাছে মাবজুব সাইয়া বলছে যে বলেন একটু আল্লাহরে, আমরা আর করব না, কানে টানায় না, কান টানা তো। সকালবেলা যখন তুফান শেষ, তখন আপনার প্রতিপালক যা মন চায় তা করতে পারবে? আপনার খোদা যা মন চায় তা করতে পারবে? উল্টাই গেছে আবার। তুফানের পরে ওয়াল জারাত ওয়াল কুম্মাল, তারা উই পোকা আছে না, উই পোকা, হায় হায় আল্লাহর নিয়ামত বলে। ইংল্যান্ডের মধ্যে এই আপনাদের এখানে আমি জানি না, আমরা যখন ওয়েস্ট বাইরে রাখি আবর্জনা, ওই যে ওখানে তো বক্সের মধ্যে রাখতে হয়, কিছু সামারের মধ্যে কিছু পোকা আসে। এই পোকা যদি একবার আসা শুরু করে, আপনি যদি ঘরের গরম পানি সব ঢেলে দেন, যাবে না, মাপ চাইতে হবে। এই পোকার কাছে মাপ চাইতে হবে, কোনো উপায় নাই। তো তাদেরকেও এক উই পোকা দিয়ে আল্লাহ পরীক্ষায়, রে উই পোকার জ্বালার নিঃশ্বাসও নিতে পারত না। উই পোকা চতুর্দিকে। আবারও এসা মাপ চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মাফি কবুল করেছে। তৃতীয় যে জিনিসটা দিয়েছে সেটা হচ্ছে আদ-দাফাদা, যেখানে যায় ব্যাং ঢুকে যায়। এরপরে হচ্ছে আদ-দাম, পানি ধরলে রক্ত হয়ে যেত, পানি পান করতে পারতেছে না, পানি ধরলে রক্ত, পানি পান করতে পারতেছে না। এর পরবর্তীতে ওয়াল আসা, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে বাড়ি দিয়েছে, ওই যে পাথর থেকে পানি বের হয়েছে, লাঠির বাড়িতে নীল নদের মধ্যে রাস্তা তৈরি হয়েছে, এটা হযরত মূসা আলাইহিস সালামের লাঠি। এরপরে ওয়াল ইয়াদ, হযরত মূসা আলাইহিস সালামের হাত মুবারক থেকে একটা শুভ্রতা বের হতো, দেখলে বোঝা যেত উনি নবী। তারপরে হচ্ছে ওয়াফালকুল বাহার ওয়া তাজলিলহিম বিল গামাম, এরপরে সমুদ্র দ্বিখণ্ডিত করা। এরপরে হচ্ছে তাদের জন্য বিশেষ অসম্ভব গরম, তো আল্লাহর দরবারে চেয়েছে, আমার আল্লাহ মেঘমালা দিয়ে বিশেষ ছায়ার ব্যবস্থা করেছে। হঠাৎ করে তাদের মনে হইলো তারা আর ডাল পেঁয়াজ খাবে না, মূসা আলাইহিস সালামকে বলতেছে আপনার আল্লাহকে বলেন আমাদের জন্য একটু খাদ্যের ব্যবস্থা করে দিতে। কত বড় পণ্ডিত হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ এটাও ব্যবস্থা করেছেন। এগুলো সব বাইয়িনাত, স্পষ্ট দলিল যে আন্নাহু নবিয়ুল্লাহ, হযরত মূসা আল্লাহর নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো ইলাহ নাই। এত কিছুর পরেও তাদের ভালো লাগছে কোনটা জানেন? হযরত মূসা আলাইহিস সালাম যখন তাদেরকে রেখে তুর পাহাড়ে গেল, তারা ওই সামেরীর সাথে একসাথে হইয়া পরে আয়েশা দেখতেছে এরা সবাই বাছুরের পূজা করতেছে। এটা তো আল্লাহর নবীর কারণে বেঁচে যাওয়া, নতুবা তো এদেরকে দুইটা ফেলা হামানদিস্তা দিয়ে এরকমই তো করার কথা। কিন্তু আমার আল্লাহ রহমান রহিম, ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। সূরা বাকারার এই 90 নম্বর আয়াতটা শুরু হয়েছে বিসা দিয়ে। বিসা কোরআনে পাকের মধ্যে, আমরা এমনিতে আরবিক লিটারেচারের মধ্যে আমরা বলি আফআলুল মাদহি ওয়াজ যাম, মানে দুইটা শব্দ আছে। যেমন আপনারা বলেন না হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই যে নি'মা, আর একটা শব্দ হচ্ছে বিসা। বিসা হচ্ছে আমরা যখন কাউকে তিরস্কার, মানে এর পরে আর কোনো তিরস্কার নাই, এটা হচ্ছে আখেরি দরদ, তখন আমরা বিসা শব্দটা ব্যবহার করি। আর যখন আমরা কারো প্রশংসা করতে চাই, এমন প্রশংসা যে প্রশংসার উপরে আর কোনো প্রশংসা নেই, তখন আমরা নি'মা শব্দটি ব্যবহার করি। তো নি'মা ইজ টু প্রেজ সামবডি, আর বিসা হচ্ছে টু রিবুক সামবডি। তাইলে যেমন কোরআন শরীফের মধ্যে আসছে বিসাল ইসআল ফুসুক বাদাল ঈমান, ফিসক এবং কুফরের চেয়ে খারাপ কাজ আল্লাহর দুনিয়াতে আর নাই। আবার আমরা এখানে বলি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, মানে আমার মাওলার মতো এত দারুণ, এত উত্তম আর নাই। তো এখন আমরা তখন শব্দটা ব্যবহার করি নি'মা, বিসা নি'মা, বিসা নি'মা। তো এখানে বলছে বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়ান বাইনাহুম বাগিয়ান ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিস তাদের উপর অবতীর্ণ করেছে, তারা সেই জিনিসগুলা বাদ দিয়ে নিজের জন্য এমন জিনিস ক্রয় করেছে যেটা তাদের না দুনিয়ার জীবনে তাদেরকে কোনো ফায়দা দেবে না, আখিরাতের জীবনে তাদেরকে কোনো ফায়দা দেবে। এত বাজে জিনিস তারা নিজের জন্য ক্রয় করছে,
আল্লাহ রাব্বুল আলামিনের অবতীর্ণ আয়াতের বিরুদ্ধে তারা এমন খারাপ জিনিসকে গ্রহণ করেছে যেটার কারণে কি করতে হবে, ফাবাউ বিগাদাবিন আলা গাদাব, ফাবাউ বিগাদাবিন আলা গাদাব, তারা গজবের উপর গজব অর্জন করেছে। মনে রাখবেন, মুসলমানের মধ্যে যেমন দরজাত আছে, সব মুসলমান এক স্ট্যাটাসের না, স্ট্যাটাসের মধ্যে অনেক ফারাক আছে। তোর মধ্যে নবীদের মধ্যে সবাই নবী, লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, there is no difference among the prophets, they all came from Almighty Allah, but as far as their status is concerned, yes, they are different. Some of them are highly exalted, some of them are not. তো অনুরূপ ভাবে আমরা যারা মুসলমান আছি, মুমিন আছি, আমরা কেউ এক দরজার না। লিকুল্লিন দারাজাত, প্রত্যেকের স্ট্যাটাস ভিন্ন ভিন্ন, based on their sincerity, based on their worship, based on their connection to their God, based on their awareness, based on their piety. আচ্ছা, অনুরূপ ভাবে কুফরের মধ্যে সবাই এক দরজার কাফের না। একজন সে জানে না, অস্বীকার করেছে, সেও কাফের। আরেকজন সে লেখাপড়া করছে, বুঝছে, জানছে, কিন্তু সে কুফরি করেছে, তো তার কুফরি আর ওর কুফরি এক দরজার না। আর এই ইহুদের কুফরি যেটা, এদের যে তাকফীর, এটা তো অনেক খতরনাক তাকফীর। কেন? তো তারা তাদের পূর্ববর্তী যুগের নবী এবং তাদের নবী বাদে তারা কেউকে মানতে নারাজ। তারা জানে এটা সত্য, এই সত্যতার ব্যাপারে কোনো সন্দেহ নাই। সবকিছু জেনে শুনে যেহেতু তারা অস্বীকার করেছে, সেহেতু ফাবাউ বিগাদাবিন আলা গাদাব, তোদের উপর এক গজব না, তোদের উপর 10 গজব দুনিয়াতে। এরপরে ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, রয়ে গেল আখিরাতের আযাব। তো তোদের জন্য আমরা উর্দুতে বলি দর্দনাক, বড় খতরনাক, ইহানতপূর্ণ, ইনসাল্টিং, হিউমিলিয়েটিং আযাব তোমাদের জন্য আখিরাতে অপেক্ষা করছে। এই যে আমরা বলি না, সব এক দরজার হয় না, কখনো এক স্ট্যাটাসের হয় না। সেটা কুফরের ক্ষেত্রে, সেটা ঈমানের ক্ষেত্রে, সেটা মুমিনের ক্ষেত্রে, সেটা নবীর ক্ষেত্রে, সেটা রাসূলের ক্ষেত্রে, সবকিছু। এই কারণে আমার নবীর যারা স্ত্রীগণ, উম্মাহাতুল মুমিনিন, আমাদের ইয়াংস্টার্স যারা স্পেশালি ইন দিস কান্ট্রি, ওনারা এটা যখন বলবেন না ওয়াইফ অফ দ্য হোলি প্রফেট, না ওইরকম বলিয়েন না, বলবেন যে বিলভেড মাদার অফ বিলিভার্স। বুঝতে পেরেছেন? এদের নাম ইজ্জতের সাথে নিতে হয়। আপনারা যদি শুধুমাত্র বলে দেন ওয়াইফ অফ প্রফেট, তো এটা বোঝা যায় না, এটা বেইজ্জতি, বেঈমানি। এটা যেমন আমার বাবার স্ত্রী বলতে পারবেন না, আমার মা, দিস ইজ মাই মাদারস হাজব্যান্ড, ইউ ক্যান সে দ্যাট। বুঝতে পেরেছেন? এগুলা বেয়াদবি। তো বলার সময় উইথ ডিউ রেসপেক্ট আমাদেরকে বলতে হয়। এই যে আমার নবী যাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন, আমাদের মা হয়েছেন, তারও আমার আল্লাহ, সব মহিলাদের তো একটা অবস্থার মধ্যে তারা একই, পিএইচডি ডিগ্রি করুক আর লেখাপড়া না করুক, পিএইচডি ডিগ্রি করলো, তাদের নির্দিষ্ট কিছু খাসলত আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। এই খাসলত দিয়ে আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন, এটাই সৌন্দর্য। এটা না থাকলে ভালো লাগতো না। তো এই ক্ষেত্রে সবাই সমান। একজনে যদি 10 পিএইচডিও করে, হার্ভার্ডে পড়ায়, উনিও সমান, উনার মধ্যে একই জিনিস পাবে না। তো আমি ওইদিকে যাচ্ছি না, সাধারণ মজলিস। এই জন্য তো আমার আল্লাহ কোরআন শরীফে কিছু আয়াত নাযিল করেছে আমার মাদের একটা অবস্থা বিবরণ দিয়ে। তো ইয়া আইয়ুহান নবী, তো ও আমার নবী, ডাক কত সুন্দর করে দিচ্ছেন, দেখেন, ইয়া নবী বলতেছেন না, ইয়া আইয়ুহান নবী, ও আমার মহব্বতের নবী। কুল্লি আজওয়াজিকুম, হাবিব আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। তাদেরকে বলেন তো তারা কি চায়, দুনিয়া চায়, মাল দৌলত, কোনো অসুবিধা নেই। ফা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, এমন দৌলত দিব খুশি হয়ে যাবে। ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলা ওয়াদ দারাল আখিরা ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আর যদি তারা আল্লাহ চায়, রাসূল চায়, আখিরাত চায়, তো তাদেরকে বলে দেন আমি তাদের মধ্যে যারা পুণ্যবতী তাদের জন্য আজরে আযীমের ব্যবস্থা রেখেছি। তাদের উপর কোনটা চাচ্ছে তারা? আচ্ছা, এবার আমার আল্লাহ, আমার নবী স্ত্রীগণ আমাদের মাদেরকে ডেকে বলতেছেন, ইয়া নিসা আন-নবী, হে আমার নবীর স্ত্রীগণ, মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা, মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাতিন ইউতি লাহাল আযাবু যিফাইন। তো তোমাদের মধ্যে যদি কেউ এমন কাজ করো, আমি অনুবাদের ক্ষেত্রে অনেক
মানে কেয়ারফুলনেস যেটাকে বলে অবলম্বন করতেছি, যাতে আপনাদের মনে অন্য কোনো কিছু না আসে। তো তোমরা যদি এমন কোনো কিছু কাজে ইনভলভ হও যেটা সমীচীন নয়, যেটাতে আল্লাহ এবং রাসূলের নারাজগি আছে, মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবাইয়িনাতিন ইউতি লাহাল আযাবু দাইফাইন, তখন তোমাদের আযাব যেটা হবে সেটা একটা হবে না, সেটা ডাবল। দেখতে পাচ্ছেন, ডাবল আযাব। কেন? কারণ তোমরা যেই ঘরে থাকো সেই ঘরে সকাল সন্ধ্যা আমার জিবরিল এসে দাঁড়িয়ে থাকে। তোমাদের ঘরের মধ্যে ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরের মধ্যেই তো ওহী নাজিল হয়। সুতরাং যেহেতু তোমাদের ঘরে ওহী নাজিল হয়, তোমাদের চোখের সামনে আমার নবীর উপর ওহী নাজিল হচ্ছে, আমার নবী কেমন, আমার নবীর রাত কেমন, দিন কেমন, সকাল কেমন, বিকাল কেমন, তোমাদের চেয়ে ভালো কেউ জানে না। সুতরাং তোমরা যদি এমন কোন কাজ করো যেটা অসমীচীন, তোমাদের ক্ষেত্রে আযাব এক ধরনের হবে না। কেন? আরেকটু পরে আমার আল্লাহ বলতেছেন আমা ইয়াকনুতে, আয়াতের পরে বলতেছে ইয়া নিসা আন-নবী, আবার ডাক দিয়েছে হে আমার নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা ইনিত্তাকাইতুম ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। তোমরা পৃথিবীর 8-10 জন মহিলার মতো নও। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা, তোমরা পৃথিবীর কোন মহিলাদের মতো নও, অন্য 8-10 মহিলাদের মতো নও। ইনিত্তাকাইতুম ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। তোমরা কোন পরপুরুষের সাথে কথা বলার সময় তোমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ সে কি মনে নিয়ে কথা বলতেছে ইউ ডোন্ট নো। কারণ তোমরা হচ্ছে লেজেন্ড, তোমরা হচ্ছে এক্সাম্পলারি, তোমরা হচ্ছে সকলের আদর্শ, তোমাদের ঘরে ওহী নাজিল হয়। সুতরাং তোমরা অনেক প্রিকশনারি হইতে হবে। এর পরবর্তীতে আমার আল্লাহ আবার আমার নবীকে অন্য আয়াতের মধ্যে ডাকে বলতেছেন ইয়া নিসা ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। মানে হাবিব, আপনি আপনার স্ত্রীগণ, মুমিনদের মা, আপনার কন্যারা এবং মুমিন নারীদেরকে বলেন তারা যেন তাদের অরিজিনাল কাপড়ের উপরে এক্সট্রা একটা কি পরে, নেকাব পরে, হিজাব এবং নেকাব, যেন তাদেরকে চিনা না যায়, বোঝা না যায়। দেখলে যে কোন সোসাইটির মতো দেখলে যেন বোঝা যায় এরা মুসলমান নারী, যেন মানুষ চোখ তুলতে সাবধানে তুলে, যেমন তাদের দিকে যেন কুদৃষ্টি না দেয়। আমি আসতেছি অনেক দূর থেকে এটা বলার জন্য যে সবাই কখনো এক লেভেলের নয়। আপনি মনে করতেছেন সেকুলার দুনিয়া, আমারও পয়সা আছে, অমুকেরও পয়সা আছে, উই অল সেম। নো, উই আর নট অল সেম। আপনারা বুঝতে পেরেছেন? সেকুলার দুনিয়ার এটা একটা বড় মুসিবত, কারণ এখানে সবার টাকা আছে, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। মিলেমিশে কখনো একাকার হয় না। আর আমাদের ছেলেরাও মনে করে কি, মানে টাকা না থাকলে তার কিছুই নাই না, টাকা না থাকলে পৃথিবীতে অনেক কিছু আছে দেওয়া। মান সম্মান, ভদ্রতা, নম্রতা, এগুলা পৃথিবীতে কোথাও কিনা পাওয়া যায় না। টাকা তো আছে, অনেকের আছে, টাকা আসবে ইনশাআল্লাহ, যেহেতু আমেরিকাতে আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সম্মান কোন জায়গায়, ভদ্রতা কোন জায়গায়, ভালো হওয়া, টু বি গুড, তার মাধ্যমে মানুষের উপকার কেমনে সাধন করা যায়, এগুলো। তাহলে ওই যেহেতু আমার নবীর স্ত্রীগণদেরকে বলতেছেন লাস্তুন্না কাহাদিন মিনান নিসা, তোমরা পৃথিবীর অন্য 8-10 জন মহিলার মতো নও, তা আপনি যদি আমার নবীকে বলেন আমার মতো হইল নি? আমার নবীর স্ত্রীদেরকে বলতেছে তোমরা 8-10 জন মহিলার মতো নও, তো যার কারণে তারা 8-10 জন মহিলার মতো নয়, তো তাকে যদি আপনারা বলেন আমার মতো হইল নি, উনি যে মানুষ এটা আমরা জানি না? মানুষ তো উনি, পৃথিবীর মধ্যে কত জাতি আছে, শয়তান, ফেরেশতা, ইনসান, এই তো। আমরা আর হাইওয়ানের দিকে যাচ্ছি না। তো আমার নবী মালাইকার মধ্যেও না, আমার নবী ইনসানের মধ্যে। শয়তান হচ্ছে নিরেট নেগেটিভিটি, নিরেট গুনার ভান্ডার, আবর্জনা। ফেরেশতা হচ্ছে নিরেট পুণ্যের ভান্ডার, কারণ যেই জিনিসগুলা দিয়ে আবর্জনা আসে সেটা আল্লাহ তাদেরকে দান করে নাই, সেটা আল্লাহ তাদেরকে দান করে নাই। তাইলে ওই জন্য ওনারা ফেরেশতা, ওনারা তাসবিহ এবং তাকদীস বাদ আর কিছু বুঝে না, কারণ ওনাদের মানসিক যে চাওয়া পাওয়া, হিউম্যান ডিজায়ার, নেগেটিভ প্রপেনসিটি আল্লাহ তাদেরকে দেনই নাই। সুতরাং ওই তারা এক জায়গায় পণ্ডিতি করতে গিয়ে ধরা গেছে বিবাবিলা হারুত ওয়া মারুত। আমার আল্লাহ বলতেছে বেশি পণ্ডিতি করতে দেখি, তাও থাকো তো দেখি ওখানে,
একজন আমারে বলতেছে হুজুর এরকম করিয়েন, ফেরেশতা নারাজ, তোমার ফেরেশতারে বলো দুনিয়াতে আইসা আমি যেভাবে করতেছি করতে করে দেখাই, এত সহজ দুনিয়ার মধ্যে চলা। বুঝতেছেন? এদিকে শয়তানে ডিয়া মারে, এদিকে দুনিয়ায় ডিয়া মারে, এদিকে নফসে ডিয়া মারে। এত ডিয়ার ভিতরে থাকা এত সহজ না। হায় হায়, আমাদের মাওলানা তমিজুর রহমান সাহেব আমাদের এলাকার বড় বুজুর্গ হাস্তি ছিলেন। উনি আল্লামা ইকবালের শিকওয়া প্রথম বাংলাতে কাব্যাকারে অনুবাদ করেন। অসাধারণ কবি ছিলেন মাওলানা তমিজুর রহমান। ওই জায়গা সম্পত্তির জিনিসগুলা লিখতেন, কি বলে যে এই জিনিসগুলা লিখতেন, জি হ্যাঁ এই জিনিসগুলা লিখতেন। তো উনি বলতেছেন, উনি সবসময় বলতেন নাকি এই কথা, তো দুনিয়া হলো গুনার সমুদ্র, আপনি সমুদ্র ক্রস করবেন পানি গায়ে লাগবে না, এটা হইতে পারে না। খুব সুন্দর এক্সাম্পল দিয়েছেন, দুনিয়া গুনার সমুদ্র, এটা অতিক্রম করলে আপনার গায়ে পানি লাগবে না, এটা হইতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানিয়েছেন নিরেট গুড প্যাকেজ অফ গুডনেস, ওখানে কোনো ব্যাডনেস নাই, না নেগেটিভিটি। শয়তান নিরেট বদ, এখানে কোনো ভালো জিনিস নাই। ইনসান কম্বিনেশন অফ বোথ, কম্বিনেশন অফ বোথ। আমাদের কিছু অংশ এই পাশে, কিছু অংশ এই পাশে। এখন আমাদের মধ্যে দা বেস্ট কে, যখন আপনি এই নেগেটিভিটিকে একসাথে করে ইগনোর করে পজিটিভিটির দিকে মাইগ্রেট করবেন, তো ইউ আর দ্য গুড হিউম্যান বিং। এতটুকু। এই গুড হিউম্যান বিং এর মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নাম্বার 1। বুঝতে পেরেছেন? এটা আমরা সবাই জানি, আমরা ওদিকে না যাই, কিন্তু আমার মতো তোমার মতো এই কথাগুলো বলবেন না, এগুলা বেয়াদবি, এগুলা বেয়াদবি। বিইসামাস তারাও পরে ওয়া ইযা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ ক্বালু আনুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআ ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলিন কুনতুম মুমিনিন। তাদেরকে ঈমান আনতে বললে আল্লাহ যা নাযিল করেছেন, তারা বলে নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমাদের উপর যা নাযিল হয়েছে আমরা এটা বিশ্বাস করি, আমরা আমাদের উপর যা নাযিল হয়েছে এটার বাইরে আর কোনো কিছু বিশ্বাস করি না। তো আমার আল্লাহ বলতেছেন তোমরা যদি এতই বিশ্বাস করো, তো তোমাদের কাছে যে নবীগুলো আসছিল এরা হত্যা করছো কেন? ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ মিন ক্বাবলিন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাত সুম্মা তাখাসতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। আমার আল্লাহ বলছেন আমি মূসাকে বায়িনাত দান করেছি। গতকালকে আমরা ঈসার বায়িনাত আলোচনা করেছি, আমার নবীরও বায়িনাত আলোচনা করেছি। সকল নবীকে বাইয়ানাত বাইয়ানাত বলেছে, কিন্তু আমার নবীর ক্ষেত্রে বলেছে আল্লাহর পক্ষ থেকে বুরহান এসেছে। অন্য জায়গার মধ্যে বাইয়ানাত আয়াত, বাইয়ানাত আয়াত, কিন্তু আমার নবীর ক্ষেত্রে বলা হয়েছে লাকাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে বুরহান এসে গেছে। বুরহান আমাদের নাম আছে না, বুরহান অনেকে বুরহান বলা হয় আপনি যে দলিল আদিল্লা দেন, তো দলিলের মধ্যে প্রত্যেক উকিলরা যখন কোর্টে ফাইট করে তারা আসল কার্ডটা রেখে দেয় সাথে, ফাইনাল ডে যখন কোনো কার্ড কাজ করে না তখন ওই কার্ডটা ইউজ করে, ওইটা হচ্ছে দ্য বেস্ট আর্গুমেন্ট হি হ্যাজ। তো এই বুরহান হচ্ছে দ্য বেস্ট এভিডেন্স ফর দি এক্সিস্টেন্স অফ আল্লাহ অলমাইটি। এটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বুরহানকে আরবির মধ্যে বলে আউকাদুল আদিল্লা, এমন দলিল যেই দলিলকে কখনো রদ করা যায় না। সেই কারণে আমার নবী আল্লাহ কোরআনে পাকের প্রত্যেক জায়গার মধ্যে যেখানে তাওহীদের কথা সাব্যস্তকরণের কথা এসেছে আমার নবীকে সাথে রেখেছেন। কেন? আমার নবী হচ্ছেন আল্লাহর উজুদের সবচেয়ে বড় দলিল, বুরহান। সেই কারণে কুল হু আল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সব জায়গার মধ্যে কুল কুল কুল। যেখানে আমার আল্লাহর ওয়াহদানিয়ত শরীয়তের কথা এসেছে আমার আল্লাহ আমার নবীকে সাথে রেখেছেন। কেন? কারণ আমার নবী হচ্ছেন আল্লাহর অস্তিত্বের, আল্লাহর কালামের, আল্লাহ যেই জিনিস পাঠিয়েছেন সেটার পেছনে সবচেয়ে বড় দলিল বুরহান। এখন সেই বুরহানকে যদি আপনি বলেন যে তাকবীর শুধু আল্লাহর নামে, বাকি কোনো তাকবীর না, এগুলো সব ফালতু স্লোগান, ঈমান সহ চলে যাবে। আপনার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। তো হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বুরহান দান করে, বাইয়িনাত দান করেছেন। আজীব বিষয়, এগুলা তাদের চোখের সামনে ঘটেছে। এইজন্য আল্লাহ ঘুরাই ফিরাই বনি ইসরাইলের কথা বলতে বলতে আর জায়গা রাখে না। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের হযরত মূসা আলাইহিস সালামকে কি দিয়েছেন? আল ওয়াদিহাত আদ দালাইল আল কাতি আলা আন্নাহু রাসূলুল্লাহ ওয়া আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল বাইয়িনাত, মানে হযরত মূসা আলাইহিস সালাম যে আল্লাহর নবী সেটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে যে দলিলগুলো দান করেছেন। তুফান, তাদের উপরে এমন তুফান আসছে, এটা তাদের সামনে ঘটতেছে। সকালে ওইটা প্রথমে রাতে মূসা আলাইহিস সালামের কাছে মাবজুব সাইয়া বলছে যে বলেন একটু আল্লাহরে, আমরা আর করব না কানে টানায় না, কান টানা তো। সকালবেলা যখন তুফান শেষ তখন আপনার প্রতিপালক যা মন চাই তা করতে পারবে? আপনার খোদা
যা মন চাই তা করতে পারবে, উল্টাই গেছে আবার। তুফানের পরে ওয়াল জারাদ ওয়াল কুম্মাল, তারা উই পোকা আছে না, উই পোকা, হায় হায় আল্লাহর নিয়ামত বলে। ইংল্যান্ডের মধ্যে এই আপনাদের এখানে আমি জানি না, আমরা যখন ওয়েস্ট বাইরে রাখি আবর্জনা, ওই যে ওখানে তো বক্সের মধ্যে রাখতে হয়, কিছু সামারের মধ্যে কিছু পোকা আসে। এই পোকা যদি একবার আসা শুরু করে, আপনি যদি ঘরের গরম পানি সব ঢেলে দেন, যাবে না, মাপ চাইতে হবে। এই পোকার কাছে মাপ চাইতে হবে, কোনো উপায় নাই। তো তাদেরকেও এক উই পোকা দিয়ে আল্লাহ পরীক্ষায়, রে উই পোকার জ্বালার নিঃশ্বাসও নিতে পারত না। উই পোকা চতুর্দিকে, আবারও এসা মাপ চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মাফি কবুল করেছে। তৃতীয় যে জিনিসটা দিয়েছে সেটা হচ্ছে আদ-দাফাদা, যেখানে যায় ব্যাং ঢুকে যায়। এরপরে হচ্ছে আদ-দাম, পানি ধরলে রক্ত হয়ে যেত, পানি পান করতে পারতেছে না, পানি ধরলে রক্ত, পানি পান করতে পারতেছে না। এর পরবর্তীতে ওয়াল আসা, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে বাড়ি দিয়েছে, ওই যে পাথর থেকে পানি বের হয়েছে, লাঠির বাড়িতে নীল নদের মধ্যে রাস্তা তৈরি হয়েছে, এটা হযরত মুসা আলাইহিস সালামের লাঠি। এরপরে ওয়াল ইয়াদ, হযরত মুসা আলাইহিস সালামের হাত মুবারক থেকে একটা শুভ্রতা বের হতো, দেখলে বোঝা যেত উনি নবী। তারপরে হচ্ছে ওয়াফালকুল বাহার ওয়া তাজলিলহিম বিল গামাম, এরপরে সমুদ্র দ্বিখণ্ডিত করা। এরপরে হচ্ছে তাদের জন্য বিশেষ অসম্ভব গরম, তো আল্লাহর দরবারে চেয়েছে, আমার আল্লাহ মেঘমালা দিয়ে বিশেষ ছায়ার ব্যবস্থা করেছে। হঠাৎ করে তাদের মনে হইলো তারা আর ডাল পেঁয়াজ খাবে না, মুসা আলাইহিস সালামকে বলতেছে, আপনার আল্লাহকে বলেন আমাদের জন্য একটু খাদ্যের ব্যবস্থা করে দিতে। কত বড় পণ্ডিত হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ এটাও ব্যবস্থা করেছেন। এগুলা সব বাইয়ানাত, স্পষ্ট দলিল যে আন্নাহু নবিয়ুল্লাহ, হযরত মুসা আল্লাহর নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো ইলাহ নাই। এত কিছুর পরেও তাদের ভালো লাগছে কোনটা জানেন? হযরত মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে রেখে তুর পাহাড়ে গেল, তারা ওই সামেরীর সাথে একসাথে হইয়া পরে আয়েশা দেখতেছে এরা সবাই বাছুরের পূজা করতেছে। এটা তো আল্লাহর নবীর কারণে বেঁচে যাওয়া, নতুবা তো এদেরকে দুইটা ফেলা হামানদিস্তা দিয়ে এরকমই তো করার কথা। কিন্তু আমার আল্লাহ রহমান রহিম, বেঁচে যায়। তো এদিকে ইঙ্গিত করে আমার আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাত, তোমাদের কাছে হযরত মুসা আলাইহিস সালাম এতগুলো দলিল নিয়ে এসেছে। সুম্মা তাখাসতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন, এরপরেও তোমরা ওই গরুর বাচ্চাটারে আল্লাহ খোদা বানাইয়া পূজা করতেছো। হ্যাঁ, তো তোমরা জালেম না তো কে জালেম? এই যে গরু পূজা, বাচ্চা পূজা করা, এটা আজকের দিন পর্যন্ত আমরা মানুষরা করতেছি না। মানুষকে তো আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছেন সেটা হচ্ছে আকল। এই রমজান মাস দুইটা জিনিসের মাস, একটা হচ্ছে রিমেম্বারেন্স, এটাকে আমরা বলি জিক্র, আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ জিক্র। আর একটা হচ্ছে ফিক্র, ফিক্র মানে থিংকিং, এবিলিটি টু থিংক। তো আমরা রিমেম্বারেন্স মানে এটা একটা প্যাসিভ জব, অর্থাৎ হোয়াটএভার হ্যাপেন, আমরা কোত্থেকে আসলাম, কিভাবে আসলাম, আমার মা, দাদা, বাবা, এগুলা আপনি জিকিরটা অনেক কাজে লাগে। আপনি যদি ঘরে বসে বাচ্চাদের সাথে আপনার দাদা, দাদি, আমার মা, বাবা যারা চলে গেছেন দুনিয়া থেকে, আত্মীয় স্বজন, জিকির করেন, এগুলো আপনাদেরকে রিল্যাক্স করবে। সন্তানদের কাছে মায়া মহব্বত ঢুকানোর জন্য জিকিরের কোনো বিকল্প নাই। জিকির মানুষকে জিন্দেগি দান করে, জিকির মানুষকে অ্যাক্টিভেট করে। এই জিকির, এই রিমেম্বারেন্স, এটা আপনার বাসায় যে গরু আছে, সিলেটে গরু পালেন, আপনি 7 বছর পরেও যদি যান, সে আপনাকে চিনতে পারবে। আপনি 10 বছর পরেও যদি যান, সে আপনাকে চিনতে পারবে, সে ভুলবে না আপনাকে, কারণ তার ভিতরে এবিলিটি টু রিমেম্বার এই জিনিসটা কাজ করে। কিন্তু সৃষ্টির কোন সৃষ্টির মধ্যে এবিলিটি টু থিংক এটা কাজ করে না। এটা শুধু ওয়ান এন্ড অনলি মানুষকে দান করেছেন আল্লাহ। থিংকিং করা, থিংকিং এর মাধ্যমে ডেভেলপমেন্ট, থিংকিং এর মাধ্যমে সিভিলাইজেশন, থিংকিং এর মাধ্যমে রিসার্চ, থিংকিং এর মাধ্যমে ইলমের নতুন নতুন দৌর বদন হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফিকিরও দিয়েছেন। এই মাহে রমজানের মধ্যে জিকির এবং ফিকির, এই দুই জিনিস যদি আমাদের ভিতরে থাকে, মানুষের জন্য অন্যতম একটা সম্পদ এই জিকির এবং ফিকির। তো ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাত ওয়া আনতুম, এগুলা বলে আপনি দেখেন এই হিউম্যান বিইং, এই জিকির এবং ফিকির এই দুইটাই করি আমরা আকলের মাধ্যমে, আকল, ব্রেইন, বিবেক। কিন্তু আনফরচুনেটলি দেখেন আমরা এখনো পর্যন্ত কিন্তু ওই বুত পূজা, এমন এমন জিনিস করি কল্পনার বাইরে। তো আপনি যদি জিজ্ঞেস করেন, আকলি কোনো দলিল নেই, মা ওয়াজাদনা আলাইহি আবা, তাদেরকেও যখন জিজ্ঞেস করতে তোরা এগুলা করস কি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে তুমি বলে আমাদের বুট টুট মূর্তি টুট এগুলা ভাঙিয়ে ফেলছো। প্রথমে বলতেছে এটা কে বানছে, ও ছেলে একটা বানছে, ইকালুল্লাহ ইব্রাহিম, এর নাম বলে ইব্রাহিম। তো ইব্রাহিমের কাছে আসছে আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো তুমি নাকি আমাদের এইগুলা ভাঙিয়ে ফেলছো। তো ভাঙিয়ে ফেললো, ওদেরকে যাদেরকে
যাদের ভাঙছি তাদেরকে জিজ্ঞেস করলে তো হয়, তারা বলতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে এটা কি ধরনের কথা বল। আপনি দেখেন হিউম্যান মাইন্ড দেখেন, আপনি যেতে 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 চন্দ্রের দেশে পৌঁছে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আপনি গরুর পেশাব, গরুর গোবর, গরুকে, আমি আপনাকে আন্ডারএস্টিমেট করছি না, আপনি যা মন চাই করেন, কিন্তু আজকে ওর আকল, আজকে ওর ব্রেইন, আপনারা বুঝতে পেরেছেন? এত সত্ত্বেও কেন ওই পূর্ববর্তী কথা ওয়াজাদনা ওয়াজাদনা আলাইহি আবান, আমার বাপ দাদাদেরকে পাইছি করতে আমরাও করিতেছি। বুঝতে পেরেছেন? এটাকে বলে অন্ধ অনুসরণ করা। আমাদের ধর্মের মধ্যে অন্ধ অনুসরণ জায়েজ নাই। এর পরবর্তীতে আমরা শেষ করে দিচ্ছি, ওয়া ইজ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমাউ ক্বালু সামি'না ওয়া আসাইনা ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম কুল বিসামা ইয়ামুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। এই কারণে ওই আবার কোরআন কথা আমি আসমা তুর পাহাড় তুলে ধরেছি তোমাদের এই সমস্ত এই বুত পূজা মূর্তি পূজা এগুলার কারণে। কুল ইন কানা লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস ফাতামান্নাবুল মাউত ইন কুনতুম মুমিনিন। তাদের মধ্যে এলিটিজম কাজ করতেছে, তারা এলিট। আমাদের আরবদের মধ্যে কাজ করে না এখন এলিট। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানও আমরা যারা একটু পয়সা আলা, আমাদের মধ্যে একটা এলিটিজম কাজ করে। তো ওই আরব বিশ্বের মধ্যে এই আহলে কিতাব যারা ইহুদ এবং নাসারা, তারা মনে করতো তারাই পৃথিবীর সবচেয়ে উত্তম জাতি, সেটা আজকেও তারা লালন করে, তারাই সবচেয়ে উত্তম জাতি, পৃথিবী তার কেউ কোনো কিছু জানে না। কেন? কারণ তাদের কাছে কিতাব আছে। তারা মনে করে তারা সিলেক্টেড এবং চোজেন ফর দিস ওয়ার্ল্ড এন্ড ফর দি হিয়ার আফটার। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈশা বলতো আমরা তো আমাদের সব ভেড়া পার, আমরা মরে যাওয়ার পর সোজা জান্নাতে চলে যাব। তো আমার এখানে আমার আল্লাহ বলতেছেন হাবিব তাদেরকে একটু বলে দেন, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাহ, যদি আখিরাত তোমাদের হয় তো দেখি তোমরা মৃত্যু কামনা করো। পরবর্তীতে আমার আল্লাহ বলতেছেন হাবিব মৃত্যু কামনা করা তো দূরের কথা, এরা আর মুশরিক না, এরা চাই যে 1000 বছর বাঁচতে, এরা জীবনও মরতে চাইবে না। কুল ইন কানা লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস ফাতামান্নাবুল মাউত ইন কুনতুম সাদিকিন ওয়া লা ইয়াতামান্নাহু আবাদান বিমা ক্বাদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমুম বিজ-জালিমিন। আমার আল্লাহ জালেমদেরকে ভালো করেছেন, এরা কখনো মৃত্যুবরণ করতে চাইবে না। আখিরি আয়াত, ওয়া লা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন মিনাল্লাযিনা আশরাকু ইয়াওয়াদু আহাদুহুম লা ইউআম্মার আলফা সানা ওয়া মা হুয়া বিমুযাহযিহি মিনাল আযাবি আন ইউআম্মার ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। হাবিব এই জীবনের প্রতি অসম্ভব লোভী পাবেন এই ইহুদ এবং মুশরিকদের। নাসারার কথা আসলে খ্রিস্টানদের কথা, এই ইহুদ এবং নাসারার মধ্যে আমার আল্লাহ বলছেন আপনি হে মুসলমান জাতি আমার নবীকে এবং সাহাবায়ে কেরামকে বলতেছেন তোমরা তোমাদের মহব্বতের দিক থেকে কাছে পাইবা খ্রিস্টানদেরকে। as far as ইহুদ এবং মুশরিক, এরা হচ্ছে আসাদ তোমাদের সাথে চরম শত্রুতা করে কোরআন শরীফের ভাষ্য অনুযায়ী। সুতরাং আমরা যখন ফরেন পলিসি গুলা করবো, আমরা অ্যাকর্ডিং টু দি লাইট অফ কোরআন যদি করি, তাহলে আমাদের অনেক জায়গার মধ্যে ডেডলক ছুটে যাবে। আপনি ফরেন পলিসি করবেন কোরআনের অনুযায়ী করেন। কোরআন আমাদেরকে স্পষ্ট বলতেছে তোমাদের সামনে পৃথিবীতে 3টা জাতি, ইহুদ, নাসারা, মাজুস। মাজুস মানে যারা অগ্নি পূজক, বা আমাদের দেশে আমরা যাদেরকে হিন্দু বলি। ফরেন পলিসি যখন করবো আমি কিভাবে করবো? আমার আল্লাহ বলতেছেন এই 3 জাতির মধ্যে তোমরা মহব্বতের পাবা শুধু খ্রিস্টানদেরকে। ইহুদ তোমাদের সাথে চরম শত্রুতা করবে, হিন্দু তোমাদের সাথে চরম শত্রুতা করবে। সুতরাং আমরা পলিসি বানানোর সময় আমরা এই আন্দাজে যদি বানাই, তাহলে যে মুসিবত নিতে যাইতেছে মানে পলিসি কে বানাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আল্লাহুম্মা আমিন।